হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, এলসিএম, এইচসিএফ, এনটিপিসির একটা ফেভারিট টপিক, ঠিক আছে। নাম্বার সিস্টেমের অন্যতম একটা টপিক, যে টপিকে প্রচুর প্রশ্ন বিগত বছরে এসেছে। তো এটা তোমাদের আরআরবি আরপিএফের প্রশ্ন, 2019-এর প্রশ্ন। জাস্ট তুলে দিয়েছি কারণ প্রশ্নটা একটু অড অনেকের কাছে লেগেছে, একজন আমাকে পাঠিয়েছিল, ঝাপসা ছিল, তো আমি এটাকে প্রিন্ট আউট করে দিয়েছি। তো তোমাদের এখানে বলেছে যে এইচসিএফ অফ, এই দুটো নাম্বারে এইচসিএফ খুঁজতে বলেছে। এইচসিএফ কাকে বলা হয়? এইচ শব্দের অর্থ হচ্ছে হায়েস্ট, মানে বৃহত্তম, ঠিক আছে। বৃহত্তম, বৃহত্তম, বৃহত্তম। কমন মানে সাধারণ। ফ্যাক্টর, ফ্যাক্টর বা উৎপাদক, ফ্যাক্টর বা উৎপাদক, ঠিক আছে। অর্থাৎ বৃহত্তম মানে সবচেয়ে বড়, বুঝতে পেরেছো। সাধারণ মানে হচ্ছে এরো এবং এরো উভয়ের। সাধারণ শব্দের অর্থ কী? যা সর্বসাধারণের তাকে সাধারণ বলা হয়। অর্থাৎ 18রও 36, বেসিক্যালি 18 আর 36 নয়, আমি জাস্ট তোমাদের পয়েন্ট করার জন্য বললাম 18 আর 36-এরও। উৎপাদক বলতে কী বোঝায়? উৎপাদক বলতে বোঝায় সেই সংখ্যা, সেই সংখ্যা, ফ্যাক্টর, সেই সংখ্যা যা, পয়েন্ট টু বি নোটেড, যা ওই দুটো নাম্বারকে ভাগ করতে পারে, ওই দুটো সংখ্যাকে ভাগ করতে পারে, সংখ্যাকে ভাগ করতে পারে। তাহলে এর দ্বারা আমি কি বুঝে গেলাম? যে এমন একটা সংখ্যা খুঁজতে বলা হচ্ছে যেটা সবথেকে বড়ও হবে, যাকে 0.18 বার এবং 0.36 বার দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে। যাকে, সরি, যে সংখ্যা এদেরকে ভাগ করতে পারে, ঠিক আছে, সেই বৃহত্তম সংখ্যাটাকে খুঁজতে বলা হচ্ছে যে সংখ্যা 0.18 বারকে ভাগ করতে পারবে এবং 0.36 বারকে ভাগ করতে পারবে। বেসিক্যালি সেই বৃহত্তম সংখ্যাটাকে খুঁজতে বলা হচ্ছে, কারণ হয়তো এর দুটোকে ভাগ করতে পারে অনেক সংখ্যাই আছে, তার মধ্যে সবথেকে বড় সংখ্যাটাকে খুঁজে বের করতে বলা হচ্ছে। এবার দেখো 0.18 বারকে কী লেখা যায়। 0.18 বার মানে কি? 0.18 বার মানে হচ্ছে 0.181818, এইভাবে এটা চলছে। 0.36 বার মানে কি? 0.36, 0.36, 0.36, এভাবে এটা চলছে। একটাও প্রশ্ন আমার নিজের নয়, দ্বিতীয় প্রশ্নটা ছাড়া, দ্বিতীয় প্রশ্নটা ছাড়া সব প্রশ্ন পরীক্ষায় পড়া প্রশ্ন, ঠিক আছে। তো আমরা কি করব? দেখো 0.18 মাথায় বার, এটাকে লেখা যায়, পয়েন্টটাকে তোলো, 18টাকে লেখো, যতগুলোর মাথায় বার আছে ততগুলো নয় নিচে বসবে। একের মাথায় বার আছে, একের জন্য একটা নয়। 8-এর মাথায় বার আছে, 8-এর জন্য একটা নয়। সিমিলারলি 0.36 মাথায় বার, এটাকে কি লেখা যায়? 36 দাও, 3-এর জন্য একটা নয়, আর 6-এর জন্য একটা না, কারণ দুটোর মাথা দিয়ে বার আছে তাই, ঠিক আছে। এবার তুমি বলো, এমন একটা সংখ্যা যেটা একেও ভাগ করতে পারে, একেও ভাগ করতে পারে, সবথেকে বড় সংখ্যা কী হবে? তার জন্য আমরা ভগ্নাংশের এইচসিএফ ব্যাপারটা জানবো। ভগ্নাংশের এইচসিএফ কীভাবে হয়? দেখো, যেটা করতে বলবে লবের আমরা সেটা করব। তো লবের আমরা এখানে গসাগু করব, এইচসিএফ মানে গসাগু। আর হরের আমরা লবের যা করছি তার উল্টোটা করব, মানে হরের আমরা লসাগু করে দেবো। লবের আমরা গসাগু করব, কারণ এখানে গসাগু করতে বলেছে, যা করতে বলবে লবের আমরা সেটা করব। আর হরের আমরা কী করব? ঠিক তার উল্টোটা করব, ঠিক আছে। তো লবের গসাগু কত হবে? দেখো, 18 আর 36-এর গসাগু কত হবে? 18 নিজে হয়, কারণ 18 হচ্ছে সেই বৃহত্তম সংখ্যা যেটা 18কেও ভাগ করতে পারে, 36কেও ভাগ করতে পারে, ঠিক আছে। আর 99 আর 99, এই দুটো লসাগু কী হবে? 99 নিজে হবে। তো কাটাপিটি করলে তোমাদের যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 2/11। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস, 2/11, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। কেউ ভাববে না আগের প্রশ্ন আর এইটা সেম, কারণ আগের 18-র পুরো মাথাতেই বার ছিল, এখানে কিন্তু 1-এর মাথাতে বার নেই। দেখো, এখানে বার নেই, এইটাতে অনলি বার আছে, ঠিক আছে। এটাকে কিভাবে লিখি? দেখো, এটাকে তুমি 18 লিখবে, তলায় কটার মাথায় বার আছে? একটার মাথায় বার আছে, তো একটা 9 দেবে। আর দশমিকের পরে যতগুলোর মাথায় বার নেই ততগুলো শূন্য বসবে। এখানে একের মাথায় বার নেই, তো একটা শূন্য বসবে। আর এই একটা 18 থেকে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তার মানে বেসিক্যালি এটাকে লেখা যায় 17/90, ঠিক আছে। আর এটাকে কি লেখা যায়? একটু আগে আমি লিখে দেখিয়েছিলাম, এটাকে লেখা যায় তোমাদের 0.36 মাথায় বারকে কি লেখা যায়? 3699। তাহলে বেসিক্যালি এবারে লবের হবে গসাগু এইচসিএফ, আর লবের যা হবে হরের তার উল্টোটা হবে, তো হরের হবে এলসিএম মানে লসাগু, ঠিক আছে। তো 17 আর 36-এর গসাগু কত হয়? আমরা জানি গসাগু হচ্ছে সেই সব থেকে বড় সংখ্যা
যেটা 17কেও ভাগ করতে পারে এবং 36কেও ভাগ করতে পারে, তো ডেফিনেটলি সেটা একই হবে, কারণ 17 একটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, তো 1 × 17 আর 36 একই কমন থাকবে, তো এক কমন মানে এদের গসগু একই হবে। ঠিক আছে, লসগু কী হবে? 90 আর 99 লসগু কী হয়? দেখো 90কে ভাঙলে হয় 9 × 10। সিমিলারলি 99কে ভাঙলে হয় 9 × 11। কমন পার্টটাকে লেখো 9, আর যে দুটো পার্ট কমন নয় তাকে লেখো 10, ওদিকে কমন নয়, এদিকে 11 কমন নয়। তো কারেক্ট অ্যান্সার উইল বি 1/990। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, মানে এই 1/990 দিয়ে একেও ভাগ করা যাবে, একেও ভাগ করা যাবে। এলসিএম নির্ণয় করো 98, 28 এবং 112। দেখো এলসিএম বলতে কী বোঝায়? এলসিএম, এল মানে হচ্ছে লঘিষ্ঠ, সব থেকে ক্ষুদ্রতম। ঠিক আছে, ছোট, ক্ষুদ্রতম। ঠিক আছে, সি বলতে কী বোঝায়? সি বলতে বোঝায় কমন বা সাধারণ। ওকে, আর এম বলতে কী বোঝায়? এম বলতে বোঝায় হচ্ছে মাল্টিপিল বা গুণিতক। কি মাল্টিপিল বা গুণিতক? ঠিক আছে, তার মানে সব থেকে ক্ষুদ্রতম গুণিতকটা তোমাকে এখানে কী করতে বলছে? বার করতে বলছে। কার কার গুণিতক? 28, 98 এবং 112 কমন গুণিতক, অর্থাৎ ক্ষুদ্রতম সেই সংখ্যাটা বার করতে বলছে যেটাকে 98, 28 এবং 112 ভাগ করতে পারে, কাটতে পারে। ঠিক আছে, তো এর জন্য আমরা কী করবো? সব থেকে যেটা বড় সংখ্যা এখানে 98, 28 আর 112 মধ্যে বড় কোনটা? 112। 112কে নাও। ঠিক আছে, 112কে তুমি নিয়ে নাও। ক্লিয়ার হয়েছে আশা করি। এবার একটা জিনিস ভালো করে ভাবো, 112 বলতে কী লেখা যায়? 112 বলতে কী লেখা যায়? দেখো 112কে লেখা যায় তোমাদের, আমার মাথায় যেটা আসছে 14 × 8। ঠিক আছে, এটা লেখা যায় 8 4 32 দিলে 112। ঠিক আছে, 14 × 8 মানে 112। ওকে, আচ্ছা 98 বলতে কী লেখা যায়? 98 বলতে 7 ইন্টু তোমাদের লেখা যায় 14। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 14 আমি নিয়েছি, কিন্তু 7 এখানে নেই, তো 7 এখানে গুণ করে দাও। ঠিক আছে, নেক্সট দেখো 28কে কী লেখা যায়? 28কে লেখা যায় 7 ইন্টু আমাদের 4। তো দেখো 7 তো আমি অলরেডি এখানে নিয়েছি, 4 তো 8-এর মধ্যে অলরেডি আছে, তাহলে এখান থেকে আর কিছু আমার নেওয়ার নেই। তাহলে আমাদের এলসিএম হবে এইটা। কোনটা? এইটা, অর্থাৎ 14 × 8 × 7। তো এখনও গুণ করার কোনো দরকার নেই। তুমি দেখতে পাচ্ছ এখানে ইউনিট ডিজিট প্রত্যেকের আলাদা। দেখো 4, 6, 2, 8 প্রত্যেকের দেখো ইউনিট ডিজিট আলাদা। তা আমি গুণ করব না, ইউনিট ডিজিট চেক করলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছি 8 4 32 মানে 2, আর 7 2 14 হয় মানে 4। তা আমাদের লাস্টে 4 থাকবে, সেটা অ্যান্সার হবে। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হলো আশা করি? ওকে, গুড টু গো। চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে একটা কমন যেটা ভুল হয় স্টুডেন্টদের, সেটা একটু আলোচনা করে দিই। দেখো এই 112কে তো আরেকভাবে লেখা যায়, মনে হলো এটা বলে দিই। 112কে তো আরেকভাবে লেখা যায়। কীভাবে লেখা যায় 112কে? 112কে লেখা যায় 16 ইন্টু 7 করলেও তো 112 হয়। তো সেটা দিয়েও কি এটা পসিবল? ডেফিনেটলি পসিবল, অবশ্যই পসিবল। এটা যদি ফর্মুলা হয় তাহলে এটা সবার জন্যই খাটবে। ঠিক আছে, এই যেটা আমি বলেছি। ওকে, এটা 1 নম্বর মেথড, মেথড নম্বর 1, এটা মেথড নম্বর 2। ঠিক আছে, দেখো কি ভুলটা হয় বলে দিই। এখানে তুমি দেখতে পাচ্ছ, মানে ভুল আমি তোমাদের সূত্রে দিচ্ছি এখানে। তো দেখো 16 ইন্টু 7 করলে হয় ডেফিনেটলি। তো 98-এর মধ্যে তো 7 আছে, নিয়েছি আমি। ঠিক আছে, ওকে, এখান থেকে আর কিছু নেওয়ার আছে? কিছু নেওয়ার নেই, কারণ দেখো 14-র মধ্যেও তো 7 আর 2ই থাকে, আর 16-র মধ্যে তো 2 অলরেডি আছে, আর 7 তো আমি নিয়েছি। ভালো করে বুঝবে, এই 7 তো এই 7, 14-র মধ্যেও একটা 7 আছে। ঠিক আছে, সেই 7 তো এখানে নিয়েছি। আর দেখতে পাচ্ছ 14-র মধ্যে 7 ইন্টু 2 থাকে, 2 তো 16-র মধ্যেও থাকে, তাহলে এখানে কিছু আমার নেওয়ার নেই। এটা হয়ে গেল একটা মারাত্মক ভুল। কেন মারাত্মক ভুল? ভালো করে বোঝো। তুমি প্রত্যেকটা একটা 7-এর জন্য এখানে একটা করে 7 বসাচ্ছ। তার মানে দেখো 98-তে এখানে একটা 7 আছে, 28-এ একটাই 7 আছে। 28-এ কি আর কোনো 7 আছে? নেই। ঠিক আছে, আর এটা তো 7 ইন্টু 16 করে আমি লিখেছি। তার মানে বেসিক্যালি আমি করতে চাইছি কি, এখানে 16 ইন্টু 7 আছে, এই 7, এই 7 আর এই 7, প্রত্যেকটা একক 7-এর জন্য একটা করে 7 আমি বসাচ্ছি। কিন্তু 14-র মধ্যেও তো আর একটা যে 7 আছে সেটা আমরা ভুলে যাই অনেক সময়। তার মানে 14-র মধ্যে যে এক্সট্রা 7 আছে সেটা এখানে এসে বসবে। আমার কথা বোঝা গেল? এইটাকে গুণ করলেও তুমি সেই একই 784 পাবে। ঠিক আছে, এটাকে গুণ করলেও যেমন তুমি 784 পাবে, এটাকে গুণ করলেও 784 পাবে। বোঝা গেল? ইয়েস অর নো বলো। ওকে, প্রত্যেকটা একক 7-এর জন্য একটা করে 7 বসাবো। যদি এক্সট্রা কোনো 7 থেকে যায় বা এক্সট্রা কোনো ওই সেম ডিজিট থেকে যায়, তাকে আবার বসাতে হবে এখানে, তা নাহলে তোমার এই জিনিসটা ভুল হয়ে যাবে। ওকে, এটা একটা কমন মিস্টেক স্টুডেন্টরা করে, সেই জন্য বলে দিলাম। চলো পরের প্রশ্ন। 9 দাগ দেখো,
দেখো আমরা কেন ওখান থেকে 9 দাগে এলাম, কারণ মাঝের প্রশ্নগুলো খুব ইজি, একটু পরে করিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? তোমরা যে কারণে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে এই ধরনের প্রশ্নগুলোকে কী করে আমরা অপশন টেস্ট দিয়ে করবো, এই জন্যই তোমরা ভিডিওটা দেখতে এসছো, আমি জানি খুব ভালো করে। তো এই প্রশ্নগুলোকে আগে নেওয়া যাক, ঠিক আছে? তারপর আমরা মাঝখানে যে ইজি প্রশ্নগুলো, ইজি নয় ওখানেও অনেকে 1 মিনিট 2 মিনিট 4 মিনিট 5 মিনিট লাগিয়ে দেয়। দেখো কোনো প্রশ্ন ইজি কি না সেটা তুমি করতে পারছো তার উপর নির্ভর করে না, তুমি সময় করতে পারছো কি না তার উপর নির্ভর করে। এইটা মাথায় না ভালো করে স্ক্রু ড্রাইভার দিয়ে আটকে নাও। তুমি কি প্রশ্নটাকে 10 সেকেন্ডে করতে পারছো, 15 সেকেন্ডে করতে পারছো, 20 সেকেন্ডে করতে পারছো? সেকেন্ড ম্যাটার করে, মিনিট ম্যাটার করেই না। তুমি যদি ওটাকে 1 মিনিটে করো তার মানে তুমি পারো না প্রশ্নটাকে করতে। তুমি ওটাকে যদি 20 সেকেন্ডে করো তাহলে তুমি পারো প্রশ্নটা করতে। তুমি পারো কিনা ইম্পর্টেন্ট নয়, তুমি কত কম সময় পাচ্ছ সেইটা ইম্পর্টেন্ট। কারণ এটা মাধ্যমিক বা তোমার বাড়িতে বসে কোনো পরীক্ষা চলছে না, এটা কম্পিটিটিভ এক্সাম, জীবনের পরীক্ষা, এটা মাথায় রাখো। তো বলছে সর্বনিম্ন সংখ্যাটি যেটিকে 2, 3, 4, 5, 6 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকে, কিন্তু 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, সেটা বার করতে বলেছে। তার মানে মাথায় রাখো এদের মধ্যে প্রত্যেকটা এমন সংখ্যা যাদেরকে 7 ভাগ করতে পারবে সেটাই অ্যান্সার হবে। পয়েন্ট টু মিনিট কী বললাম? 7-এর ডিভিজিবিলিটি চেক করলে পাওয়া যাবে, কিন্তু 7-এর ডিভিজিবিলিটি চেক করার আগে আমি একটু 5-এর ডিভিজিবিলিটি চেক করি। কেন চেক করব? কারণ 5-এর ডিভিজিবিলিটি চেক করা সোজা। কি বলেছে ভালো করে বোঝো, একটা ক্ষুদ্রতম সংখ্যা বার করতে বলেছে, যেটাকে তুমি যখন 2 দিয়ে ভাগ করছো, 3 দিয়ে ভাগ করছো, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে ভাগ করছো, তখন অবশিষ্ট থাকছে 1। তার মানে 1 এক্সট্রা থাকছে। তার মানে আমি যদি ওই সংখ্যাগুলো থেকে 1 বিয়োগ করে তারপর ভাগ করি, তাহলে ভাগশেষ থাকবে না, ভাগফল হয়ে যাবে, অর্থাৎ ভাগ মিলে যাবে। 1 তো এক্সট্রা থাকছে, এক্সট্রাটাকে বার করে দিলেই কী হবে? ভাগ মিলে যাবে। তো আমি 5-এর ডিভিজিবিলিটি চেক করছি, কারণ 5 এখানে আছে, 5-এর ডিভিজিবিলিটি চেক করা খুব সোজা। তুমি যদি এর থেকে 1 বিয়োগ করো তাহলে সেই সংখ্যাটা কিন্তু 5 দ্বারা বিভাজ্য হওয়া উচিত, কারণ 5 দিয়ে ভাগ করলেও এখানে বলছে 1 অবশিষ্ট থাকে, মানে 1 এক্সট্রা থাকে। এক্সট্রাকে বাদ দিয়ে দিলে নিতে 5 দ্বারা মিলে যাওয়া উচিত, 5 দিয়ে মিলে যাওয়া উচিত। তো এর থেকে যদি 1 মাইনাস করো তুমি কী পাচ্ছ? এখানে 321 পাচ্ছ। 321কে কি 5 দিয়ে যায়? 5-এর ডিভিজিবিলিটি কী বলে? শেষে 0 থাকবে অথবা 5 থাকবে, তো ওই 5 দিয়ে যাবে। অপশন কাটো। এটাকে চেক করো, একে মাইনাস করলে কি আসছে? 300 আসছে। এটা হতে পারে, আমি বলবো না এটা হবেই, হতে পারে। অপশান চেক করার সময় সব চেক করবে। তারপরেরটা দেখো, -1 করলে কি আসছে? 307 আসছে। এটা হবে না, এটাও হবে না, কারণ 7 আছে লাস্টে। একে চেক করে দেখো কত আসছে? 314 আসছে -1 করলে, এটাও হবে না। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। 1 সেকেন্ডে উত্তর বেরিয়ে যাবে। 7-এর ডিভিজিবিলিটি চেক করার দরকার নেই, উইদিন সেকেন্ডে অ্যান্সার বেরোবে। 2021-এর প্রশ্ন, অর্থাৎ এই লাস্ট ইয়ারের প্রশ্ন, লাস্ট ইয়ার এনটিপিসি হয়েছিল তার প্রশ্ন। ঠিক আছে, সব রেখেছি, চিন্তা করার কোনো কারণ নেই। চলো পরের প্রশ্ন। একদম 1 সেকেন্ডে হওয়ার প্রশ্ন, 1 সেকেন্ডে দেখবো আর বলবো এটা অ্যান্সার হবে। কিন্তু কি করে? দেখো প্র্যাকটিস, এটাই হচ্ছে মেন ম্যাটার। কেন বললাম? দেখো এখানে বলেছে সর্বনিম্ন, সব থেকে ছোটো সে সংখ্যাটা, পয়েন্ট টু বি নোটেড। একটাও প্রশ্ন কিন্তু আমার নিজের দেওয়া না, সব এনটিপিসির প্রশ্ন। কোথা থেকে নিয়েছি? তোমাদের যে ইউথের মোস্ট ফেভারিট বুকস আছে, এনটিপিসির যে ম্যাথ আছে, তাতে পরপর ছিল, আমি পরপর নিয়ে নিয়েছি। তোমরা এলসিএম এইচসিএফ চ্যাপ্টার খোলো ইউথের, খুলে প্রথম যে পার্টটা আছে এইচসিএফ এলসিএম, সেটা তো নাম্বার উপর দেওয়া আছে, এ স্কোয়ার ওর মাথায় এইসব দেওয়া আছে, তার ঠিক পরের এলসিএমের 4-5টা ভাগ করা আছে ওখানে চ্যাপ্টারটাকে। ঠিক আছে, দ্বিতীয় যে পার্টটা আছে সেইটার আমি এখানে তোমাদের প্রত্যেকটা পরপর প্রশ্ন তুলেছি। এমন নয় যে প্রশ্নগুলো অপশন দিয়ে সেইগুলো তুলেছি বাকিগুলো বাদ দিয়েছি, তা কিন্তু নয়, প্রত্যেকটা পরপর প্রশ্ন তুলেছি। এবার আমার দাগ নম্বর অনুযায়ী আমি এটাকে 10 নম্বরে রেখেছি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তো দেখো এখানে তোমাদের সর্বনিম্ন সংখ্যাটি, তোমরা ইউটিউব বইটা কেনো, ওটা গুড প্র্যাকটিস, প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিসের জন্য ভালো। তো বলছে সর্বনিম্ন সংখ্যাটি নির্ণয় করো যে সংখ্যাটিকে 9, 8, 10, 12 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে। তার মানে 3 এক্সট্রা থাকে। এক্সট্রাটাকে যদি বাদ দিয়ে দাও তাহলে সংখ্যাটা অবশ্যই এগুলো দ্বারা ভাগ ডেফিনেটলি যাবে। তুমি যদি এর থেকে 3 বাদ দাও, আমি কিসের ডিভিজিবিলিটি চেক করবো? 10-এর ডিভিজিবিলিটি চেক করবো, কারণ 10 দেওয়া রয়েছে, এক্সামিনার বলছে ভাবা আয় আর মাংসটাকে খা। তো ডেফিনেটলি 10 আমার কাছে খুব প্রিয় একটা সংখ্যা, ইজিলি ভাগ করা যায়। তো এর থেকে যদি তুমি 3 বাদ দাও, কত থাকছে? 362। এটাকে কি 10 দিয়ে যায়? লাস্টে 0 থাকতে হয় 10 দিয়ে যাওয়ার জন্য, এটা হবে না। এটাকে কি 10 দিয়ে যায়? দেখতে পাচ্ছি -3 করলে হচ্ছে 3, তোমাদের কত 58। ঠিক আছে, তো এটাকে দেখতে পাচ্ছি 10 দিয়ে যায় না, কারণ লাস্টে আমাদের 0 নেই, এটা যাবে না। এটাকে যদি মাইনাস করো কত আসছে? 360। এটা যেতে পারে। এটাকে যদি করি -3, তাহলে এটা কত আছে? 364। এটাও হবে না, তাহলে দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। উইদিন সেকেন্ডে দেখবো আর অ্যান্সার করবো এটা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। কি বলছে দেখো, সর্বনিম্ন সংখ্যাটি নির্ণয় করো যে সংখ্যাটিকে 9, 8, 10, 12 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে। ঠিক আছে, ওকে, জাস্ট আ মিনিট। মেবি
দিস কোশ্চেন হ্যাজ বিন রিপিটেড, ইয়েস দিস কোশ্চেন হ্যাজ বিন রিপিটেড। চলো আমরা 12 দাগে যাব, মানে 12 দাগটা নয়, ওটা বেসিক্যালি 11 দাগ হবে। চলো এটা কি তোমরা 11 দাগ ধরে নাও। বলছে সংখ্যার ক্রমানুসারে দ্বিতীয় পদটি খুঁজুন যা যথাক্রমে 2, 3, 8 দিয়ে ভাগ করলে 1, 2, 7 অবশিষ্ট থাকে। অর্থাৎ দুটো বা তিনটে সংখ্যা আছে, দুটো বা তিনটে এখানে সংখ্যা আছে, আরও সংখ্যা থাকতে পারে। তো দ্বিতীয় সেই সংখ্যাটাকে খুঁজে বার করতে বলা হচ্ছে যাকে যখন আমরা 2 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকছে, 3 দিয়ে ইয়েস 3 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকছে, আর 8 দিয়ে ভাগ করলে 7 অবশিষ্ট থাকছে। ঠিক আছে, তো সেই দ্বিতীয় সংখ্যাটাকে বার করতে বলছে। পয়েন্ট টু বি নোটেড, সংখ্যার ক্রমানুসারে মানে কি, এমন অনেকগুলো সংখ্যা আছে, তার মধ্যে দ্বিতীয় সংখ্যা কোনটা, যেটাকে যখন আমরা 2 দিয়ে ভাগ করি 1 ভাগশেষ থাকছে, 3 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকছে, আর 8 দিয়ে ভাগ করলে 7 ভাগশেষ থাকছে। ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো বলো। ওকে, তো আমরা প্রথমে 2 এর ডিভিজিবিলিটি চেক করে দেখতে পারি, আর না হলে আমরা 3 এর ডিভিজিবিলিটি দেখতে পারি। চলো এখানে আমরা 3 এর ডিভিজিবিলিটি দেখি, কারণ দেখো অনেক সময় 2 দিয়ে চেক করলে মিলে যায়। ঠিক আছে, 2 দিয়ে চেক করলে ব্যাপারটা কী হয়, মিলে যেতে পারে। তো চলো চেক করে দেখা যাক। 2 এর ডিভিজিবিলিটি চেক করতে পারো তুমি, অসুবিধা কিছু নেই, কারণ এগুলো ছোটো ছোটো সংখ্যা আছে। দেখো এর থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে 2 দ্বারা ডিভিজিবল হওয়া উচিত, তো এটা 2 দ্বারা ডিভিজিবল। একে যদি আমরা 1 বাদ দিই তাহলে 2 দ্বারা ডিভিজিবল হওয়া উচিত, সেটা হচ্ছে না, তো এটাকে কাটো। এটাকে যদি আমরা 1 বাদ দিই তাহলে 2 দ্বারা ডিভিজিবল হওয়া উচিত, সেটা হচ্ছে না, দেখতে পাচ্ছ 47 হয়ে যাচ্ছে, তো এটাকে কাটো। এটাকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 2 দ্বারা ডিভিজিবল হচ্ছে। সো এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবার আমাদের বলছে দ্বিতীয় সংখ্যাটা, সো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ওকে, এবার আমি বলবো এই জায়গায় শিওর শট হওয়ার জন্য প্রত্যেকটা দিয়েই একবার চেক করবে, নইলে কিন্তু অসুবিধায় পড়ে যেতে পারো। 3 দিয়ে কি বলেছে, 2 এক্সট্রা থাকে, তো এর থেকে 2 বাদ দাও। 3 ক্ষেত্রে দেখো এটাকে যদি আমরা 3 দিয়ে করি, ঠিক আছে, তাহলে -2 করবে, কারণ 3 দিয়ে ভাগ করলে 2 এক্সট্রা থাকছে। তো 2 যদি আমরা এর থেকে বের করে দিই তাহলে 3 দ্বারা বিভাজ্য হওয়া উচিত। এর থেকে 2 বের করে দিলে কত থাকে, এর থেকে 2 বের করে দেখতে হচ্ছে আমাদের 35 থাকে। তো 35 কি 3 দ্বারা বিভাজ্য নয়, তো এটা আমাদের কিন্তু অ্যান্সার হবেই না। ঠিক আছে, এটাকে দেখো, তো আমরা এটাও কেটে বেরিয়ে যাচ্ছে কিন্তু। নেক্সট দেখে এটাকে দেখো, এটাকে যদি আমরা -2 করি তাহলে আমরা কত পাচ্ছি, আমরা 36 পাচ্ছি। এটা কিন্তু 3 দ্বারা ডিভিজেবল ছিল, ঠিক আছে, কিন্তু 2 দ্বারা তো নয়, সো এটা কিন্তু এমনিতেই কেটে যাবে। ঠিক আছে, এটাকে দেখো, এটা যদি আমরা করি -2 তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 46, এটা 3 দ্বারা যায় না, তো এটাও কেটে যাবে। তো এইটাই আমাদের 3 দ্বারা যাবে, কারণ একে যদি তুমি -2 করো তাহলে তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের 45, আর 45 কিন্তু 3 দ্বারা যায়। তুমি চাইলে কিন্তু 8 দ্বারাও চেক করতে পারো, -777 করে দেখতে পারো। দেখো একে যদি -7 করো 30, এটা যায় না। একে যদি -7 করো 31 হয়, এটা যায় না। একে যদি -7 করো 41 হয়, এটা যায় না, মানে 8 দিয়ে যায় না। একে যদি -7 করে 40 হয়, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 3টে দিয়ে ভ্যালিড করে দিলাম। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ওই দাগ নম্বরের জন্য সবকটা দাগ নম্বরই এদিক ওদিক হয়েছে তোমাদের স্লাইডে। চলো বলা যাক, আমার দাগ নম্বর কিছু যায় আসে না, অঙ্কটা করলেই হলো। তো 7-এর সর্বনিম্ন গুণিতক যাকে 8, 12 এবং 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে, সেটা তোমাদের বার করতে বলেছে। কী বলেছে, 7-এর সর্বনিম্ন গুণিতক। ঠিক আছে, দেখো একে তো 7 দিয়ে যায়ই না, তো কাটো। এই 3টেকে আমাকে চেক করতে হবে, এই 3টেকে আমাকে কী করতে হবে, চেক করতে হবে। তুমি একটা জিনিস একটুখানি ভালো করে খেয়াল করো, এখানে তোমাদের প্রত্যেকটা জিনিসকে কিন্তু দেখো, একটা কথা বলি, সব জিনিসকে কিন্তু আস্তে আস্তে করানো হচ্ছে। এই কারণে করানো হচ্ছে কারণ যাতে তোমাদের গুলিয়ে না যায়, খিচুড়ি না পাকায়। ঠিক আছে, ওকে, তো চলো এখানে কি বলছে যে চেক করতে বলছে। দেখো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, 8 আছে, 12 আছে, আর 16 আছে, তাই না? 8 আছে, 12 আছে, আর 16 আছে। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে 16 মানে কত, 16 মানে কিন্তু 4 বেসিক্যালি। ঠিক আছে, 16 মানে কিন্তু 4। তোমরা 8 দিয়েও চেক করতে পারো, কিছু যায় আসে না। 8 দিয়ে চেক করি চলো, কারণ আমরা একটা বড় সংখ্যা নিয়ে নিই। ঠিক আছে, 8 দিয়ে চেক করি। 8, 12 আর 16, 8 হচ্ছে স্ট্যান্ডার্ড, কারণ খুব বড়ো না খুব ছোটোও না। এগুলো না চেক করলে, ভালো করে অপশান দিয়ে টেস্ট করলে, বারবার প্র্যাকটিস করলে বোঝা যায়। তো এক্ষেত্রে আমাদের কি থাকবে, 3 এক্সট্রা থাকবে, 3 এক্সট্রা। ঠিক আছে, তো 3টাকে যদি আমরা বার করে দিই তাহলে মিলে যাওয়ার কথা। তো 70 থেকে যদি আমরা 3 বিয়োগ করি হচ্ছে তোমাদের 67। 67কে কি 8 দিয়ে যায় না, তার মানে এটা আমাদের কারেক্ট অ্যান্সার নয়। ভালো করে বুঝবে কেন আমি 67 কনসিডারেশনে আনছি। আবারও বলছি, অনেকের মাথায় ঢোকে না। 3 এক্সট্রা আছে, মানে 70-এর মধ্যে 3 এক্সট্রা আছে। সেই 3টাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে যে সংখ্যাটা পাবো সেটাকে 8 দিয়ে যাওয়া উচিত, কিন্তু যাচ্ছে না, ওই জন্য 70 অ্যান্সার হচ্ছে না। ঠিক আছে, 3 ভাগশেষ থাকে মানে কি 3 এক্সট্রা আছে, এটা তো আগেই কেটে গেছে। এটাকে দেখো, 3 এক্সট্রা আছে,
মানে এর থেকে যদি আমি 3 বিয়োগ করি তাহলে আমার থাকছে 144। 144কে 8 দিয়ে ভাগ করলে যায়, তো দিস কুড বি দ্য অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এটা দেখো, এটা তো অ্যান্সারই হবে না, কারণ একে 8 দিয়ে ভাগ করলে মিলে যায়, তো এটা তো কারেক্ট অ্যান্সার নয়, তো ডেফিনেটলি কারেক্ট অ্যান্সার এটা হবে। ঠিক আছে, এর মধ্যে 3 এক্সট্রা নেই, একে 8 দিয়ে ভাগ করলে তো মিলেই যায়, তো এটা তো কারেক্ট অ্যান্সারই নয়, তো এটাই কারেক্ট অ্যান্সার হবে, অর্থাৎ 147। হয়ে গেলো। চলো পরের প্রশ্ন। চলো এটা 13 দাগের প্রশ্ন, বলছে 400 এবং 500 মধ্যে সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো যাতে 8, 12 এবং 16 দ্বারা তাদের ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। মানে তোমাদের এখানে কি বলেছে ভালো করে বুঝবে। এখানে 400 থেকে 500 মধ্যে সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো যাতে 8, 12 এবং 16 দ্বারা তাদেরকে ভাগ করলে, ঠিক আছে, তাদের ভাগ করলে কি থাকে, 5 অবশিষ্ট থাকে। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি, গুড টু গো। দেখো আমরা একটা কাজ করি, আমরা একটা জিনিস করতে পারি। দেখো আমরা যদি ধরে নিচ্ছি 400ই হচ্ছে সেই সংখ্যা, ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি কি 400ই হচ্ছে সেই সংখ্যা, ওকে, আর আমরা ধরে নিচ্ছি 500ই হচ্ছে সেই সংখ্যা, যদিও এদের মাঝখানে বলেছে তবু আমি ধরে নিচ্ছি সর্বনিম্ন এবং সর্বোচ্চটাকে ধরছি। ঠিক আছে, মানে এখানে সংখ্যাগুলো বলেছে না, তো দুটো না তিনটে সেটা তো বুঝতে পারছি না, সেই জন্য আমি তোমাদের দেখাচ্ছি দুটো না তিনটে এটাকে কী করে বুঝবে। তো 400 আর 500 আমরা ধরে নিয়েছি, যোগফল কত হচ্ছে আমাদের 900। ঠিক আছে, আর একটা যে কোনো সংখ্যা ধরো, আমি সবথেকে ক্ষুদ্রতম ধরছি 401 ধরো, যেই আমি এখানে 401 করব, তাহলে দেখো এখানে যে অপশানগুলো আছে তার থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে এটা, তার মানে বেসিক্যালি এখানে দুটো সংখ্যার কথাই বলছে, তিনটে সংখ্যাকে গুলি মারো, 3 নম্বর সংখ্যাটা এখানে কিন্তু নেই, অতএব এখানে দুটো সংখ্যার কথা এখানে বলতে চাইছে। এবার এই দুটো না তিনটে এটা মাথায় আনাটা ভীষণ ইম্পর্ট্যান্ট এই কারণে, কারণ তুমি অপশান যখন টেস্ট করবে তখন তোমাকে একটা জিনিসকে কনসিডারেশনে আনতে হবে, যদি দুটো না তিনটে না জানলে তখন তোমার প্রবলেম হয়ে যাবে। তো বলেছে 400 থেকে 500 রেঞ্জের মধ্যে এমন যে কোনো দুটো সংখ্যা এক্স্যাক্টলি বার করতে বলছে, যারা যখন 8, 12 আর 16 দ্বারা ভাগ হয়, যাদের যোগফল না কি বলেছে না, যাদেরকে 8, 12, 16 দ্বারা ভাগ করলে 5 অবশিষ্ট থাকে, অর্থাৎ এক্স একটা নাম্বার, ওয়াই একটা নাম্বার, এই দুটো সংখ্যাকে যখন তুমি 8 দিয়ে ভাগ করছো, 12 দিয়ে ভাগ করছো এবং 16 দিয়ে ভাগ করছো, তখন এদের যে ভাগ শেষ আসছে মানে এক্সট্রা থাকছে সেটা হচ্ছে 5 এক্সট্রা থাকছে। ঠিক আছে, এবার এই দুটোর যোগফল বার করতে তোমাকে বলেছে, এই দুটো যোগফল এখানে তোমাকে বার করতে বলেছে, তাহলে অঙ্কটা ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে অনেকের কাছে। মনে রাখবে অলওয়েজ একটা রামবান বলে দিচ্ছি, কি অলওয়েজ মনে রাখবে, সেটা হচ্ছে কোনো দুটো সংখ্যাকে যদি কতগুলো সংখ্যা ভাগ করতে পারে, তাহলে ওই সংখ্যা দুটোর যোগফলকেও ওই সংখ্যাগুলো ভাগ করতে পারবে। কি বললাম, এক্স আর ওয়াইকে যদি 8, 12, 16 ভাগ করতে পারে, তাহলে এক্স আর ওয়াইয়ের যোগফলকেও 8, 12, 16 ভাগ করতে পারবে। এইটা হচ্ছে এখানে রামবান ছিল। হয়েছে ক্লিয়ার? আশা করি একদম ক্লিয়ার। ঠিক আছে, তার মানে এক্সের মধ্যে এক্সট্রা কী আছে, 5 এক্সট্রা আছে, কারণ বলেছে তো 8, 12 আর 16 দিয়ে ভাগ করলে এক্সট্রা থাকছে, তার মানে এই যে এক্স, এই এক্সের মধ্যে 5 এক্সট্রা থাকছে রে বাবা। আমি যদি 5 এখান থেকে একে যদি এক্স থেকে যদি 5 বিয়োগ করে দেই, তাহলে এই সংখ্যাটা কিন্তু 8, 12, 16 দ্বারা ভাগ হয়ে যাবে। সিমিলারলি ওয়াইয়ের মধ্যেও কিন্তু 5 এক্সট্রা আছে, আমি যদি ওয়াই থেকেও 5কে বের করে দেই, তাহলে এই সংখ্যাটাই ওয়াই সংখ্যাটা কিন্তু 8, 12, 16 দ্বারা ভাগ হয়ে যাবে। তাহলে মোট কত বের করে দিচ্ছি আমরা, মোট কিন্তু আমরা 10 মাইনাস করছি, তার মানে এক্স আর ওয়াইয়ের যোগফল থেকে তুমি যদি 10কে মাইনাস করে দাও, তাহলে ওই যোগফলটাও কিন্তু 8, 12, 16 দ্বারা কী হয়ে যাবে, বিভাজ্য হয়ে যাবে। মাথায় ঢুকেছে? তো আমরা প্রত্যেকটা যোগফল থেকে 10কে মাইনাস করবো আর দেখবো এই 8, 12, 16 দ্বারা ডিভিজিবল কোনটা হচ্ছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আমরা এখানে কত পাচ্ছি, 922 পাচ্ছি। ঠিক আছে, 922 আমরা পাচ্ছি। ঠিক আছে, 922কে কি 8 দিয়ে ভাগ করলে যায়, 8ই চেক করো, কারণ 8, 12, 16 মধ্যে 8 হচ্ছে স্ট্যান্ডার্ড, না বড় না খুব ছোটো। ঠিক আছে, তো 8 দিয়ে চেক করো, তুমি দেখতে পাচ্ছ 8 × 8 12, তাহলে হচ্ছে তোমাদের কত থাকছে 42, তো এটা যায় না, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। সো দিস ক্যান নট বি দ্য অ্যান্সার। ঠিক আছে, একটা দিয়ে চেক করে দেখা যেতে পারে, এটা হচ্ছে 10 মাইনাস করছো, কত পাচ্ছ আমি নিচে লিখছি, নাহলে ঘিজিমিজি হয়ে যাবে। এখানে কত পাচ্ছ হচ্ছে 902 পাচ্ছ তুমি। ঠিক আছে, এখানে কত পাচ্ছ তুমি 902। ওকে, তুমি দেখো যে 902কে কি 8 দিয়ে ভাগ করলে যায়, খেয়াল করো 902কে কি 8 দিয়ে ভাগ করলে যায়। ঠিক আছে, দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে 8 × 8 10, 10 মানে হচ্ছে তোমাদের আবার 8 × 8 তার মানে 22, এটাকে 8 দিয়ে ভাগ করলে কিন্তু যায় না। ঠিক আছে, সিমিলারলি এটাকে যদি তুমি -10 করো, তুমি কত পাচ্ছ এখানে 932 পাচ্ছ। 932কে কি 8 দিয়ে ভাগ করলে যায়, দেখো 932কে 8 দিয়ে ভাগ করলে যায়, দেখো 8 × 8 13,
ঠিক আছে, তার মানে কত হচ্ছে আমাদের 52 হচ্ছে। তো এটাকেও কিন্তু 8 দিয়ে ভাগ করলে যায় না। ঠিক আছে, 912কে একবার চেক করো -10 দিয়ে, কত হচ্ছে তোমাদের 912, 912 হচ্ছে। 912কে কি 8 দিয়ে ভাগ করলে যায়? দেখতে পাচ্ছ 8 8, তার মানে 11, হ্যাঁ যাচ্ছে। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এছাড়া তুমি একটা কাজ করতে পারতে, তুমি 3 দিয়ে ডিভিজিবিলিটি চেক করতে পারতে। কেন বলছি? কারণ দেখো এই 12র মধ্যে কিন্তু 3 আছে, 12র মধ্যে 3 আর 4 আছে, তোমরা যে সংখ্যা 12 দিয়ে যাবে সে সংখ্যা কিন্তু 3 আর 4 দিয়েও যাবে। তো 3-এর ডিভিজিবিলিটি চেক করা অনেক বেশি ইজি 8-এর ডিভিজিবিলিটি চেক করার থেকে। আমি তো মূর্খ মানুষ, ওই জন্য আমি 8-এর ডিভিজিবিলিটি চেক করে মরেছি। তো তোমরা চাইলে 3-এর ডিভিজিবিলিটি চেক করতে পারতে। কীভাবে? দেখো 3 ডিভিজিবিলিটি চেক করার নিয়ম কি, যে সংখ্যাটা বেরোচ্ছে, যেমন এখানে 922 বেরিয়েছে, তার ডিজিটগুলো যোগফল করলেই হয়ে গেল। দেখো 922-এর মধ্যে 9 আছে, একে তো 3 দিয়ে যাবে, কিন্তু 22-কে 3 দিয়ে যাবে না, সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয়। এখানে দেখো 9-কে যাবে কিন্তু 2-কে যাবে না, সেটা 3 দ্বারা বিভাজ্য নয়। এখানে দেখো 9 আর 3-কে তো যাবে কিন্তু 2-কে যাবে না, সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয়। এখানে দেখো 9-কেও যাবে 12-কেও যাবে, সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তো দিস কুড বি দ্য অ্যান্সার। অর্থাৎ 8-এর ডিভিজিবিলিটি চেক করলে একটু ক্যালকুলেশন আসছে, স্লো হয়ে যাচ্ছি, সেখানে 3-এর ডিভিজিবিলিটি চেক করলে আরও স্পিডে অ্যান্সার আসবে। ওকে, তো এটাকে বেটার তোমরা 3-এর ডিভিজিবিলিটি দিয়েই করবে। চলো পরের প্রশ্ন। এটা হচ্ছে 14 দাগের অঙ্ক। সর্বনিম্ন সংখ্যাটি খুঁজুন যাকে 8, 12, 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে, কিন্তু 7 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। পরপর নিয়েছি, যেমনটা বলেছি, এটা 2021-এরই প্রশ্ন। মনে রাখবে এনটিপিসি CBT 1 এবং CBT 2 থাকে, সেই কারণে এনটিপিসি CBT 1-এ ম্যাথের লেভেল খুব জটিল আসে না। ঠিক আছে, ম্যাথের লেভেল মোটামুটি মডারেট থাকে। ওকে, মানে LCM HCF-এ তুমি জটিল দেখতে পাবে না, কিন্তু CBT 2-তে তুমি LCM HCF কিন্তু জটিল দেখতে পাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। তো বলছে যে সর্বনিম্ন সংখ্যাটা খুঁজুন যাকে 8, 12 এবং 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কী বলেছে 3 ভাগশেষ থাকে। তার মানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কিন্তু 7 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকেই না, মানে সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করলে মিলে যাওয়া উচিত। ঠিক আছে, সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করলে মিলে যাওয়া উচিত। তো তুমি দেখো এই সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করে দেখো তো এই সংখ্যাটাকে কি মেলে? তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 7 3 21, 7 3 21 মানে 56। এই সংখ্যাটাকে কিন্তু 7 দিয়ে ভাগ করলে যায়। একে তো 7 দিয়ে ভাগ করলে যায় দেখতে পাচ্ছি, একে দেখো 7 দুগুণে 14, একে 7 দিয়ে ভাগ করলে যায় না, তো দিস ক্যান নট বি দ্য অ্যান্সার। এখানে দেখো 7 3 21, 21 মানে কত? 21 মানে হচ্ছে 38, একেও 7 দিয়ে ভাগ করলে যায় না। তো 7 দিয়ে ভাগ করলে এই দুটো হতে পারে। ঠিক আছে, এবার আমরা কি করব, আমরা এবার ওপরে চলে যাব, গিয়ে দেখতে পাবো 8 আছে, 12 আছে, আগেরবার ভুল করেছিলাম, তো 3-এর ডিভিজিবিলিটি একবার চেক করে আমরা দেখি। তো এখানে বলেছে 8, 12, 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে। তার মানে এই সংখ্যাগুলো থেকে 3-কে মাইনাস করলে যেটা থাকবে সেটাকে কিন্তু 8, 12, 16 দ্বারা যাবে, তার মানে 3 দ্বারাও যাবে। তা আমি যদি এর থেকে যদি 3 মাইনাস করি, আমি ক্লিয়ারলি কত পাচ্ছি? এখানে আমি পাচ্ছি হচ্ছে 263। দেখো 6 আর 3 9, কিন্তু 2 কিন্তু 3 দ্বারা যায় না, তার মানে এই সংখ্যাটা 3 দ্বারা যাবে না, তার মানে এই সংখ্যাটাকে 12 দ্বারাও যাবে না। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। তার মানে অ্যান্সার আমাদের এটাই হবে। তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার, দিস কুড বি দ্য কারেক্ট অ্যান্সার অ্যান্ড দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার অ্যাকচুয়ালি। বিদাক অপশানে হয়ে গেল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলো দেখো 400 এবং 600-র মধ্যে সংখ্যাগুলো যোগফল নির্ণয় করো যাতে 6, 12, 16 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না। ঠিক আছে, ওকে ক্লিয়ার হয়েছে। দেখো এখানে কিন্তু অনেক বড় বড় সংখ্যা দেওয়া আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। এখানে বড় বড়, তো আমরা একটা কাজ করি, আমরা ধরে নিই এখানে দুটো সংখ্যারই যোগফল বার করতে বলছে, পয়েন্ট টু বি নোটেড। আমরা ধরে নেব যে দুটো সংখ্যারই যোগফল বার করতে বলছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, এবং এদেরকে যখন ভাগ করা হচ্ছে তখন 6, 12, 16 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কী থাকছে? রিমাইন্ডার কী থাকছে? 0 থাকছে। তার মানে এদের যোগফলকেও যখন আমরা এগুলো দিয়ে ভাগ করবো তখন রিমাইন্ডার 0 থাকবে, মানে এদের যোগফল এগুলো দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তো আমরা দেখো এখানে কী কী সংখ্যা পাই। 6-এর মধ্যে কী আছে? 2 আর 3 আছে। 12-এর মধ্যে কী আছে? 3 আর 4 আছে। আর 16-এর মধ্যে কী আছে? 2 আর 8 আছে। ঠিক আছে, তো আমরা কাজ করছি, আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা 2 আর 4 দিয়ে একবার চেক করে দেখি। ঠিক আছে, তো এটাকে 2 দ্বারা যায়, একেও 2 দ্বারা যায়, একেও 2 দ্বারা যায়, একেও 2 দ্বারা যায়, তো সব কটাকে 2 দ্বারা যায়, ডেফিনেটলি দেখতে পাচ্ছ সব কটাকে এখানে 2 দ্বারা যায়। তো 2-এর ডিভিজিবিলিটি চেক করার দরকার নেই, আমরা 4-এর ডিভিজিবিলিটি একবার চেক করে দেখি। দেখো একে কিন্তু 4 দিয়ে যায় না, লাস্টে কত আছে? 10 আছে। লাস্ট দুটো ডিজিটকে গেলে তবেই সেটা 4 দিয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। লাস্ট দুটো ডিজিট যদি 4 দিয়ে যায় তবেই সেটা 4 দিয়ে যাবে। ওকে, একে 4 দিয়ে যায়, একেও 4 দিয়ে যায়, একে কিন্তু 4 দিয়ে যাবে না, তোমাদের অপশান পড়ে থাকলো কি? দুটো। এবার দেখো আমাদের একটা অপশান হাতে আছে, এটা হচ্ছে 3-এর ডিভিজিবিলিটি একবার চেক করে এখানে দেখবো। তো 3-এর ডিভিজিবিলিটি চেক করি, দেখো 2 আর 1 3, 6 আর 3 9, তো এটা আমাদের অ্যান্সার হতে পারে। এটা দেখো 6 আর 2 হচ্ছে আমাদের
8, 8 আর 2 হচ্ছে 10, 10 হচ্ছে ডিজিট সাম, 10 ডিজিট সাম হলে সেটা 3-এর গুণিতক নয়, সে এটা আমাদের অ্যান্সার কেটে গেল। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো আমরা 16 দাগে যাব। দেখো পরের প্রশ্ন বলছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি খুঁজুন যাকে 7, 9, 11 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকে। ঠিক আছে, তুমি একটা জিনিস ভালো করে দেখো, এখানে 9 রয়েছে, আমাদের হাতে এক্সামিনার অস্ত্র তুলেই দিয়েছে, তার মানে এক্সট্রা কত থাকে, এক্সট্রা, সেই এক্সট্রা হচ্ছে 5, সেই এক্সট্রাটাকে বাদ দিলে যে সংখ্যাগুলো বেরোবে তাকে কিন্তু 9 দ্বারা ভাগ করা যাবে। তো এর থেকে যদি 5 বিয়োগ করো তাহলে এখানে কত থাকছে, 9702, একে কি 9 দিয়ে ভাগ করলে যায়, দেখো 9কে তো 9 দিয়ে ভাগ করা যায়, 7 আর 2-এর যোগফল 9, তার মানে এই পুরো সংখ্যাটাই 9 দিয়ে যাবে। ঠিক আছে, এটাকে হাতে রাখো। নেক্সট একে দেখো, -5 করে দেখো, এখানে -5 করলে হচ্ছে 9231, একে কি 9 দিয়ে যায়, দেখো এই সংখ্যাটাকে 9 দিয়ে যায়, 2 + 3, 9কে তো 9 দিয়ে যায়, বাকিগুলো ডিসকাম করে দেখো, 2 এর 1 3, 3 আর 3 6, এটাকে কিন্তু 9 দিয়ে যায় না, তার মানে এটা কেটে গেল। নেক্সট এখানে দেখো -5 করে দেখো, ঠিক আছে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে 9462, দেখো 9কে তো 9 দিয়ে যায়, 6 আর 4 10, 10 + 2 মানে 12, 12কে তো 9 দিয়ে ভাগ যায় না, সেটা কেটে দাও। ঠিক আছে, এটাকে করে দেখো একবার, -5, দেখো হচ্ছে 976, কত আছে এটা, 3 আছে, আচ্ছা 3 মানে হচ্ছে 58, মানে 6 হবে না, 58 হবে। ঠিক আছে, জাস্ট এ মিনিট, দিস অল, এটা 58। ঠিক আছে, তো 9758, দেখো 9কে তো 9 দিয়ে যায়, এটাকে কি যায়, দেখো 7, 6 ছিল, হ্যাঁ, তো এটা তোমাদের কত হবে, 7 আর 5 12, 12 আর 8 হচ্ছে তোমাদের 20, 20কে কি 9 দিয়ে যায়, ভাগ যায়, যায় না, এটা আমাদের কেটে গেল। তাই অ্যান্সার আমাদের এই প্রথমটাই হবে, যেটা প্রথমেই বলেছিলাম দাঁড়াচ্ছিল। ঠিক আছে, তো 9 ডিভিজিট চেক করলে এটা বেরিয়ে যাবে। চলো পরের প্রশ্ন। আচ্ছা, এটা তোমাদের 17 দাগ, বলছি যে সর্বনিম্ন ধনাত্মক সংখ্যাটি নির্ণয় করো যে সংখ্যাকে 5, 6, 8, 9, 12 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে, কিন্তু 13 দ্বারা সেটা সম্পূর্ণরূপে বিভাজিত হবে। কি বলেছে, কিন্তু সেটা কি হবে, 13 দ্বারা কিন্তু সম্পূর্ণরূপে বিভাজিত হবে। ঠিক আছে, এটা তোমাদের বলেছে। ওকে, তা আমরা এখানে কি করতে পারি, 9-এর ডিভিজিবিলিটি আমরা চেক করতে পারি, কারণ এখানে 9 রয়েছে তাই। ঠিক আছে, এবং ভাগ করলে দেখো এখানে বলেছে 9 দিয়ে যদি সংখ্যাটাকে ভাগ করো, আর অনেক সংখ্যা রয়েছে, 9টাকে আমরা তুলে নিচ্ছি, 9 দিয়ে ভাগ করলে কী হবে, প্রতি ক্ষেত্রে 1 আমাদের এক্সট্রা থাকবে। এক্সট্রা কত থাকবে, এক্সট্রা আমাদের থাকবে হচ্ছে 1। ঠিক আছে, তো এর থেকে যদি আমি 1কে বাদ দেই তাহলে এই সংখ্যাটা কিন্তু 9 দ্বারা ডিভিজিবল হওয়া উচিত। তাহলে 3639, এই সংখ্যাটাকে কি 9 দিয়ে যায়, দেখতে পাচ্ছ এখানে 6 আর 3 9, আর এটা 9, দেখো 6 আর 3 9 হয়, আর এটা নিজেই 9, তো এইটুকু পার্টকে কিন্তু 9 দিয়ে যাবে, কিন্তু 3কে কিন্তু 9 ভাগ দেয় না, সো এটা কিন্তু আমাদের কেটে যাবে। একে দেখো যদি আমরা -1 করি তাহলে কত হচ্ছে, 3613, তুমি দেখতে পাচ্ছ 6 আর 3 9, এটাকে যায়, কিন্তু 3 আর 1 4 হচ্ছে, 4কে কিন্তু 9 দ্বারা যায় না, সো কেটে দাও। এখানে দেখো -1 করলে 3600 হচ্ছে, এটাকে চেক করার দরকার নেই, এটা তো 9 দিয়ে যাই যায়। এটাকে দেখো -1 করলে হচ্ছে 3626, দেখো 3 আর 6 হচ্ছে কিন্তু 9, এটাকে 9 দিয়ে যাবে, কিন্তু 2 + 6 করলে হয় 8, এটা তো 8কে তো 9 দিয়ে যায় না, সো এটাও কেটে যাবে। কারেক্ট আনসার উইল বি দিস। আমি বারবার বলছি, ইউতে যেরকম প্রশ্ন ছিল এক্স্যাক্টলি পরপর প্রশ্ন নিয়েছি, এমনটা নয় যে অপশান দিয়ে যেগুলো করা যাবে সেগুলো নিয়ে তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি যে আমি কত ভালো অঙ্ক পারি, ব্যাপারটা কিন্তু তা নয়, যা যা পড়েছে এক্স্যাক্টলি তাই নিয়েছি। এবার তোমাদের মনে হতে পারে এরকম কতগুলো কমন সোজা প্রশ্ন অপশান টেস্ট দিয়ে ইজিলি করানো যায়, জটিল প্রশ্ন করে দেখান দেখি, তোমাদের আমি জটিল প্রশ্ন আনবো। তবে মাথা রাখবে, রিয়েলি এটা সত্যি কথা, খুব জটিল যদি প্রশ্ন দেয়, মানে এক্সামিনার যদি মনে করে যে তোমরা অপশান দিয়ে করতে পারবে না, তাহলে তোমরা পারবেই না। ঠিক আছে, কিন্তু এনটিপিসি এবং রেলওয়ের গ্রুপ ডির ফার্স্ট যে দিকগুলো আছে, রেলওয়ে গ্রুপ ডির ক্ষেত্রে প্রথম দিকের এক্সামিনেশানগুলো, মানে প্রথম দিকের যে শিফটগুলো পড়বে তাতে, এবং সিবিটি 1 এনটিপিসির, সেই ক্ষেত্রে এই ধরনের অঙ্কই পড়ে, এর থেকে জটিল অঙ্ক তেমন টাফ কিছু পড়ে না। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। তো আমরা 18 নম্বর দাগে যাবো, চলো। নেক্সট প্রশ্ন দেখো, বলছে সর্বনিম্ন কোন সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না, 4 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকে, কিন্তু 6 বা 7 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকে, তা নির্ণয় করো। ঠিক আছে, অর্থাৎ 5 দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবেই না। ঠিক আছে, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে সব কটা আছে যাদেরকে 5 দিয়ে ভাগ করা যায়। তো প্রথম লাইন দিয়ে আমরা যদি চেক করতে যাই আমরা পাগল হয়ে যাব। তো আমরা কী করবো, আমরা এই দ্বিতীয় লাইন দিয়ে চেক করব। 4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্সট্রা অবশিষ্ট থাকে হচ্ছে 1। এক্সট্রা কত অবশিষ্ট থাকে, এক্সট্রা হচ্ছে অবশিষ্ট থাকে 1। ঠিক আছে, তার মানে এর থেকে প্রত্যেকটা থেকে আমি যদি 1কে বাদ দিই তাহলে যেটা থেকে থাকবে সেটাকে কিন্তু 4 দিয়ে ভাগ যাবে। এদের মধ্যে 1 এক্সট্রা করে আছে, 1কে বের করে দিলে কিন্তু
এক আর এক্সট্রা থাকবে না, তার মানে ভাগফল হয়ে যাবে এবং ভাগশেষ 0 হবে, ভাগফল হবে এবং ভাগশেষ 0 হবে, মানে 4 দিয়ে কেটে যাবে। তো এই সংখ্যাটাকে আমি যদি -1 করি তাহলে আমরা কত পাচ্ছি, 449 পাচ্ছি। লাস্ট দুটো ডিজিটকে 4 দিয়ে যেতে হয়, তো এটা তো যাচ্ছে না। নেক্সট দেখো 4, এটাকে যদি -1 করি তাহলে আমার হচ্ছে 429, লাস্ট দুটোকে যাওয়া উচিত, যাচ্ছে না। এটাকে দেখো 424, এটা কিন্তু 4 দিয়ে যাচ্ছে -1 করলে, তো এটাই কারেক্ট অ্যান্সার হবে আমাদের। এটা দেখো 400কে -1 করলে হচ্ছে 399, 99কে কিন্তু 4 দিয়ে দেয় না, এটাও কেটে গেল। তো কারেক্ট অ্যান্সার হবে সি এর। ঠিক আছে, চলো আমরা 18 দাগ হলো 19 দাগে যাব। পরের প্রশ্ন দেখো, বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি খুঁজে বের করো, যে সংখ্যাটিকে 2, 3, 5 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে প্রতি ক্ষেত্রে 1। তার মানে খেয়াল করো, 5টা কি নাও, 5 খুব কমন, 5 দিয়ে ভাগ করলে এক্সট্রা থাকছে কত আমার, এক্সট্রা থাকছে হচ্ছে আমার 1। ঠিক আছে, এই একটাকে বের করে দিলে ডেফিনেটলি সংখ্যাটা 5 দিয়ে ভাগ হয়ে যাবে। এর থেকে যদি আমি 1কে বের করি তাহলে দেখো এখানে বেসিক্যালি সব কটাকে যদি আমি 1 মাইনাস করি, সব 5 দিয়ে ভাগ কিন্তু আমার যাবে। তো 5-এর ডিভিজিবিলিটি চেক করায় আমার কোনো লাভ হবে না, আমি 3-এর ডিভিজিবিলিটি চেক করি, কারণ 3-এর ডিভিজিবিলিটি চেক করা সোজা। তো যদি এখানে -1 করি তাহলে এটা কত হচ্ছে, 1090। দেখো 9কে তো 3 দিয়ে যাবে, কিন্তু এই পার্টটাকে কিন্তু 3 দিয়ে যাবে না, তো দিস ক্যান নট বি দ্য অ্যান্সার। এখানে যদি আমরা -1 করি তাহলে এটা পাচ্ছি 1020। দেখো এটাকে কিন্তু কী দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, কারণ 2 আর 1-এ 3 হয়। বেসিক্যালি আমরা ইউনিট ডিজিটগুলোর যোগফল নির্ণয় করছি। এখানে যেমন 9 আর 1-এ 10 হয়, 10কে 3 দিয়ে যায় না, সব পুরো সংখ্যাটাই 3 দিয়ে যাবে না। 2 আর 1-এ 3 হয়, একে 3 দিয়ে যাবে। এটা দেখো, একে যদি করি আমরা 1000 পাচ্ছি। ঠিক আছে, -1 করলে 1000 পাচ্ছি, 1000কে তো 3 দিয়ে আমরা যায় না জানি, সেটা কাটো। ঠিক আছে, নেক্সট দেখো এখানে আমরা -1 করলে কী পাচ্ছি, 1040। তো 4 একে 5 হচ্ছে, এটা তো 3 দিয়ে যায় না, তো কাটো। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো 20 দাগ। কী বলছে তোমাদের, বলছে যে একটা সংখ্যা আছে যেটা 23-এর গুণিতক এবং সেটা সবথেকে ছোট সংখ্যা, যাকে 18, 21, 24 দিয়ে ভাগ করলে যথাক্রমে 7, 10 এবং 13 ভাগশেষ থাকবে। ভাগশেষ কথাটা তোমাদের পড়েনি, ভাগশেষ থাকবে। ঠিক আছে, এইটা জিজ্ঞেস করেছে। তো তোমাদের বলছে যে সেই সংখ্যাটা কি সেটাই তোমাদের বার করতে বলেছে। তো প্রথমে দেখো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আমাদের 18 আছে। ঠিক আছে, 18 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ থাকে হচ্ছে 7। ওকে, 18-র মধ্যে আমরা কী পাই, 2 আর 9 পাই। ক্লিয়ার হয়েছে, আমরা 2 আর কী পাই, 2 আর 9 পাই। ওকে, আচ্ছা আমাদের 21ও আছে। 21 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ থাকে কত, ভাগশেষ থাকে 10। 21-এর মধ্যে আমরা কী পাই, আমরা 3 আর 7 পাই। ঠিক আছে, আর আমাদের কী আছে, আমাদের আছে হচ্ছে 24। ওকে, 24-এর মধ্যে 24 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি, 13। 24-এর মধ্যে কী আছে, আমাদের 3 আর 8 আছে। ঠিক আছে, এই আমাদের টোটাল 3টে সংখ্যা দেওয়া রয়েছে। ঠিক আছে, কী করে করবো আমরা, দেখো একটা জিনিস ভালো করে বুঝবে, সেটা হচ্ছে যে আমরা যদি এখানে তোমাদের সার্চ করি, এখানে ধরো কত আছে, এখানে সংখ্যা আছে 3113 আছে সংখ্যাটা। ঠিক আছে, 3113 আছে। একে আমরা যদি 7 মাইনাস করি, কারণ দেখো আমরা প্রথমে চেক করছি 9-এর ডিভিজিবিলিটি, মানে 18টা চেক করছি। 18-র ক্ষেত্রে 7 ভাগশেষ থাকে। তো আমরা যদি এখানে -7 করে দিই তাহলে আমাদের কত আসছে, 3113। এটা চলে আসবে তোমাদের 3106 চলে আসবে। ঠিক আছে, 3106কে কি 9 দিয়ে ভাগ করলে যায়? আমরা দেখতে পাচ্ছি যদি ডিভিজিবিলিটি চেক করি, 3 আর 1-এ 4। ঠিক আছে, 4 আর 1-এ 5, জাস্ট এ মিনিট, 3 আর 1-এ 4, 6 আর 4-এ 10। তো দেখতে পাচ্ছি 10 হচ্ছে ডিজিট সাম, তো এটা তো আমাদের অ্যান্সার হতে পারে না। এখানে যদি এটাকে যদি আমরা -7 করি, এটাকে যদি আমরা -7 করি তাহলে এটা হচ্ছে 3013, তাহলে 3006 চলে আসবে। এটাকে কি 9 দিয়ে ভাগ করলে যায়, তো এটা ক্যান বি দ্য অ্যান্সার, কিন্তু পরেগুলো চেক করতে হবে আমাকে। তো এটা আমরা -7 যদি করি, 3103 করলে কত হয় আমাদের, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের 103 থেকে 7 বাদ যাচ্ছে, তাহলে 3096 চলে আসছে। ঠিক আছে, এটাকেও দেখতে পাচ্ছি আমরা 9 দিয়ে যাই, কারণ দেখো 9কে তো যাই 9 দিয়ে, আর 6 আর 3-এ 9 হয়, তো এটাকেও আমরা 9 দিয়ে আমরা যেতে পারি। এটাকে কি 9 দিয়ে যায়, একবার চেক করব। তো -7, তো 3 আর 1 সরি, এটা তোমাদের 3131, তার মানে 3124 দাঁড়াবে। তো দেখতে পাচ্ছি এটাকেও কিন্তু 9 দিয়ে যায় না, এর ডিজিট সাম করলে 9 দিয়ে যায় না, মানে এইটাও আমাদের অ্যান্সার নয়। তার মানে এই দুটোর মধ্যে কোনো একটা অ্যান্সার আমাদের হতে পারে। এবার দেখো আমরা 9-এর ডিভিজিবিলিটি চেক করলে ফাইনাল অ্যান্সারে পৌঁছতে পারলাম না, তো আমরা কাজ করতে পারি, আমরা 8-এর ডিভিজিবিলিটি আমরা কিন্তু চেক করে দেখতে পারি। ঠিক আছে, 8-এর ডিভিজিবিলিটি চেক করার জন্য আমরা কী করবো, দেখো প্রথম আর শেষটা তো কেটে গেছে, সো এই দুটো নিয়ে আমাদের কাজ। ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, আমরা প্রথমে 8-এর ডিভিজিবিলিটি একবার চেক করে দেখে নিই। তার জন্য কী করব, 8 24-এর মধ্যে পড়ে, তো 24-এর ক্ষেত্রে আমরা দেখছি আমাদের ভাগশেষ কত থাকবে, 13।
তার মানে এর থেকে যদি আমরা 13কে বাদ দিই, মাইনাস যদি 13 করি, তাহলে আমরা কী পাবো? তাহলে আমরা পাবো 3000। তো এটাকে কিন্তু 8 দিয়ে যায়। আমরা জানি লাস্ট যদি 3টে যদি 0 হয় তাহলে ডেফিনেটলি সেটা 8 দিয়ে যায়। এটাকে তো 8 দিয়ে যায়, ঠিক আছে। এটাকে কি 8 দিয়ে যায়? তুমি না চেক করেও বলতে পারো এটাকে 8 দিয়ে যাবে না, কারণ একসঙ্গে দুটো জিনিস অ্যান্সারে থাকতে পারে না, ঠিক আছে। তবু একবার -13 আমরা করে দেখি। একে যদি -13 করি, এটা কত দাঁড়াচ্ছে দেখো, 0 1 1 মানে হচ্ছে 9, তোমাদের হচ্ছে 1, তাহলে এটা থাকছে 3090, ঠিক আছে। 3090 এই তোমাদের থাকছে, তাই তো, 3 1 9, হ্যাঁ 3090 থাকছে। তো 3090 লাস্ট যে 3টে ডিজিট আছে তাকে আমরা 8 দিয়ে ভাগ করে দেখতে পারি। লাস্ট 3টে ডিজিটকে 8 দিয়ে ভাগ করলে আমরা দেখতে পাই যাচ্ছে না। সো এটাই আমাদের বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। সি কিন্তু আমাদের অ্যান্সার হিসেবে কেটে গেল, ঠিক আছে। তো অপশান টেস্ট করলে আমরা ইজিলি এগুলো কিন্তু উত্তর দিতে পারি। চলো পরের প্রশ্ন। এইগুলো হচ্ছে সেই সোজা প্রশ্নগুলো যেগুলো তোমাদের একটু স্কিপ করেছিলাম, সেগুলো করিয়ে দিচ্ছি এবার। বলছে দুটি মৌলিক সংখ্যার লসগু হচ্ছে এক্স এবং ওয়াই এর লসগু হচ্ছে এত। মানে দুটো মৌলিক সংখ্যা আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। এবং এই মৌলিক সংখ্যা দুটোর যে এলসিএম সেটা আমাদের কত বলেছে? 119। তার এলসিএম কত বলেছে? 1 তোমাদের বলেছে হচ্ছে 9, ঠিক আছে, 119 এই তোমাদের বলেছে। এক্স আর ওয়াই এর যে এলসিএম সেটা কত বলেছে? 119, ঠিক আছে, এই আমাদের বলেছে। যেখানে আবার এটা বলেছে এক্স গ্রেটার দ্যান ওয়াই, মানে এক্স ওয়াই থেকে বড়। তো তাহলে এইটা তোমাদের বলেছে। দেখো একটা কথা মাথায় রাখবে যে মৌলিক সংখ্যা যখন বলবে তাদের লসগু কিন্তু সংখ্যা দুটোর গুণফল হয়, পয়েন্ট টু বি নোটেড। মৌলিক যদি বলে, ঠিক আছে, তাদের গুণফলই হচ্ছে সংখ্যা দুটোর লসগু। যেমন ধরো তুমি যদি 5 আর 3 বলো, 5 আর 3-এর এলসিএম কত হবে? তোমরা বললে 15। তুমি যদি 7 আর তোমাদের 11 বলো, 7 আর 11 এলসিএম কত হবে? তোমরা বলবে 77। অর্থাৎ এগুলো গুণফল, এগুলো ছোটো দিয়ে দেখালাম যাতে তোমাদের বোঝাতে পারি। তার মানে বেসিক্যালি 119 হচ্ছে এক্স আর ওয়াই এর গুণফল, মানে এক্স ইন্টু ওয়াই করলেই আমরা 119 পাবো। আবার এক্স ওয়াই থেকে বড়, তাহলে 17 ইন্টু 7ই হবে, কারণ 17 ইন্টু 7 করলেই আমরা 119 পাই। 17 মৌলিক, 7ও মৌলিক, ঠিক আছে। তো এখানে তোমরা ভ্যালু বসিয়ে দাও, অ্যান্সার পেয়ে যাবে। তো 3 ইন্টু ওয়াই মানে 3 ইন্টু 7 মাইনাস তোমাদের 17, 21 মাইনাস 17 মানে 4। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। এটাও ইজি প্রশ্ন, এগুলোতে আমি টাইম নষ্ট করবো না, তাড়াতাড়ি সলভ করে দেবো এবং তোমরা নিজেরাও ট্রাই করো। দেখো আমি আগেও বলেছি, আবারও বলছি, সলভ কি তোমরা 10 সেকেন্ডে করতে পারো? তবেই তোমরা বুঝবে যে তোমরা কিন্তু এটা সলভ করতে পারছো, ঠিক আছে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো এখানে 169 তার স্কোয়ার রুট করতে বলেছে। কত হবে তোমাদের? 169-এর স্কোয়ার রুট করলে আমরা দেখতে পাচ্ছি 13 হবে। এটা কিউব রুট, এটা আমাদের 3 হয়ে যাবে, ঠিক আছে। এটাও আমাদের কিউব রুট, মানে এটা 4 হবে। এটা আমাদের স্কোয়ার রুট মানে 12 হবে। তো 13 3 4 12, এদের কী বার করতে বলেছে? এলসিএম বার করতে বলেছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এলসিএম বার করতে বলেছে, ঠিক আছে। দেখো 3 আর 4 তো 12-র মধ্যে অলরেডি থাকে, ঠিক আছে। আর 13 আমাদের এক্সট্রা, তার মানে 12 ইন্টু 13 করলে আমরা এখানে অ্যান্সার পাবো। তো 12 ইন্টু 13 করলে কত হয়? 156। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কত হবে তোমাদের? 156 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চল পরের প্রশ্ন। তোমাদের বলেছে যে এলসিএম আছে এবং এগুলোর এলসিএম তোমাদের করতে হবে। 2-এর 3, 4-এর 9, 8-এর 15 আর 10-এর 21, ঠিক আছে। আমি তোমাদের কি বললাম? যখনই আমাদের এলসিএম করতে বলবে, পয়েন্ট টু বি নোটেড, ভগ্নাংশের বিশেষ করে, তখন যেটা করতে বলবে লবের আমরা সেটা করব। তো এখানে কী হবে? লবের আমাদের এলসিএম হবে আর হরের আমাদের কী হবে? HCF হবে, ঠিক আছে। এটা হরের আমাদের কী হবে? HCF হবে। যেটা উপরে থাকবে তার নিচেরটা হবে, আর উপরে কোনটা হবে? যেটা করতে বলবে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ 2 4 8 10। তো সবথেকে বড় সংখ্যাটা 10 নাও, আর তুমি ভালো করে দেখো যে এর সঙ্গে কি গুণ করলে 2 দিয়েও যাবে, 4 দিয়েও যাবে, 8 দিয়েও যাবে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 4 গুণ করলে তার মানে 40 হবে ওপরে। এখানে নিচে আমাদের কী হবে? HCF হবে। 3 9 15 21-এর HCF কত হবে? দেখো এই সংখ্যাগুলোর HCF হবে সেই বৃহত্তম সংখ্যা যেটা দিয়ে এদের সবকটাকে ভাগ করা যায়। তো 3ই হচ্ছে সেইটা। তো 40-এর 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অতএব এ অপশান আমাদের এখানে খাটবে, ঠিক আছে, অপশান এ, ঠিক আছে। চল পরের প্রশ্ন। দেখো এখানে কিছু পাওয়ার দেওয়া আছে, যেমন 8-এর মাথায় স্কোয়ার ইন্টু 6-এর মাথায় কিউব, আর এখানে দেওয়া আছে 4-এর মাথায় 6 ইন্টু 9-এর মাথায় কিউব, ঠিক আছে। তো তুমি দেখো এটাকে যদি আমরা 2-এর হিসাবে লিখি, তো 8 মানে হচ্ছে 2-এর মাথায় কিউব, আর উপরে একটা 2 আছে, তার মানে 3 2 6 হয়ে যাবে। আর এটা তোমাদের কী হবে? 2-এর মাথায় কিউব ইন্টু 3-এর মাথায় কিউব হবে। মানে এখানে 2 ইন্টু 3, তার মানে 2-এর মাথায় কিউব বসবে, 3-এর মাথায় কিউব বসবে।
এটা তোমাদের কী হয়ে যাবে, দেখো 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, আর 6 অলরেডি আছে, তার মানে 6 দুগুণে 12, আর এটা হয়ে যাবে 3-এর মাথায় অলরেডি 3 হবে, তো 3 তিরিকে কী হয়ে যাবে তোমাদের এখানে 9, জাস্ট এ মিনিট, 3-এর মাথায় স্কোয়ার, সরি 3 থেকে 9 না হয় 6 হবে, তো 6 হবে এখানে, 3-এর মাথায় 6, কারণ 9 মানে হচ্ছে 3-এর মাথায় স্কোয়ার, একটা দেখিয়ে দিচ্ছি, 9 মানে হচ্ছে 3-এর মাথায় স্কোয়ার, তার মাথায় কিউব, তো 3 দুগুণে 6 হবে এখানে, ঠিক আছে। তো বৃহত্তম কোনটা, 2-এর মাথায় 6 বৃহত্তম, এগুলো বৃহত্তম নাকি এটা বৃহত্তম, এটা বৃহত্তম, সব থেকে বড়োটা নেবো, 2-এর মাথায় 12টাকে নেবো, যে অপশানে 2-এর মাথায় 12 নেই কাটো, তো এ আর বি অপশান তো কেটে গেল, ঠিক আছে, এ আর বি অপশান তো আমার এখানে কেটেই যাবে, ওকে। তো 2-এর মাথায় 12 আর 3-এর মাথায় 6, এইটা কোন অপশানে আছে, ডি অপশানে আছে, দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। সব থেকে বড়ো যেটা পাওয়ার থাকবে তাকে নেবো, মনে রাখবে এলসিএমে সব থেকে বড়ো যেটা পাওয়ার থাকবে তাকে নেবো, ক্লিয়ার হয়েছে। চলো পরের প্রশ্ন, 8 দাগের প্রশ্ন দেখো, তোমাদের কিছু ভগ্নাংশ দেওয়া রয়েছে এবং সেই ভগ্নাংশগুলোর নির্বাচন করতে বলেছে এলসিএম, ঠিক আছে। দেখো 0.63, একে কী লেখা যায়, 63/100, ঠিক আছে। 10.5, একে কী লেখা যায়, 105/10, ঠিক আছে। নেক্সট হচ্ছে 2.1, একে কী লেখা যায়, 21.21/10। 4.20, একে কী লেখা যায়, 420 তোমাদের 100, ঠিক আছে। এবার কি করব, হরগুলো সেম করে নিতে হয়, পয়েন্ট টু বি নোটেড, এখানে কী করতে হয়, হরগুলোকে সেম করতে হয়। তো তুমি দেখো এখানে 100 আছে, লাস্টেও 100 আছে, এই দুটোতে 100 নেই, তো 100 করার জন্য কী করবো, নিচে আমরা 10 দিয়ে গুণ করব, নিচে 10 দিয়ে গুণ করলে ওপরেও আমাকে 10 দিয়ে গুণ করতে হয়, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে। তো এটা হবে 1050 বাই তোমাদের 100, ঠিক আছে। এখানেও তাই করব, ওপরে 10 গুণ, নিচেও আমরা 10 দিয়ে গুণ করব, তো এটা কী হবে 210, নিচে হবে তোমাদের 100, আর এটা তো তোমাদের 63/100, এটা 420/100 তোমাদের অলরেডি আছে, ঠিক আছে। এবার আমাদের কী নির্বাচন করতে বলেছে, দেখো আমাদের নির্বাচন করতে বলেছে সেটা হচ্ছে আমাদের এলসিএম নির্বাচন করতে বলেছে, তার মানে আমরা সবাই জানি সেটা হচ্ছে কি, লবগুলোর হবে এলসিএম, ঠিক আছে, আর হরগুলোর কী হবে, এইচসিএফ হবে, অর্থাৎ যেটা করতে বলবে লবের সেটা করবো, আর লবের যেটা করবো হবের তার উল্টোটা করব। করতে বলেছে এলসিএম, তো লবের হবে এলসিএম, আর হরের কী হবে, ঠিক তার উল্টোটা হবে, ঠিক আছে। তো চলো এটা ভেরি ইজি করা যাক। তো আমরা এখানে ক্লিয়ারলি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের হরের এইচসিএফ করতে হবে, ঠিক আছে, হরের কী করতে হবে, হরের এইচসিএফ করতে হবে, ওকে। তো তুমি দেখো সব কটাই আমাদের 100 আছে, তো 100-এর এইচসিএফ তো 100ই হয়, ঠিক আছে। তো নিচে আমাদের যেটা হবে সেটা হচ্ছে 100 হবে, নিচে আমাদের কী হবে, 100 হবে, ঠিক আছে। আর ওপরে আমাদের কী হবে, দেখো ওপরে তুমি ক্লিয়ারলি দেখতে দেখো এখানে সবই 63 দিয়ে আছে, ঠিক আছে। তো আমরা এলসিএম করছি না, তো সব থেকে কোন বড় সংখ্যাটা আছে, পয়েন্ট টু বি নোটেড, সব থেকে বড় সংখ্যা কী আছে একে, দেখো 63 কী কী সংখ্যা আছে আমি লিখে দিচ্ছি এখানে, একটা আছে তোমাদের 63, একটা হচ্ছে 1050, ঠিক আছে, একটা আছে তোমাদের 210, আর তোমাদের আছে 420, ঠিক আছে। তো সবথেকে বড় সংখ্যা কী আছে এখানে, সবথেকে বড় সংখ্যা আছে 1050, এটা তোমাদের সবথেকে বড় সংখ্যা। কী হয় জানো, 5-এর সঙ্গে মানে বেসিক্যালি 50, 50-এর সঙ্গে তুমি 21 গুণ করলে এটা তুমি পাবে, ঠিক আছে। এটা এটা কীভাবে পাবে, এটা তুমি 7-এর সঙ্গে 7 নং 63, 7-এর সঙ্গে 9 গুণ করলে পাবে, ঠিক আছে। এবার 9 আমরা এইভাবে লিখবো না, কারণ দেখো বেসিক্যালি এখানে 21-এর ফরম্যাটে লিখতে হবে, কারণ সবগুলো 21-এর আছে। তো বেসিক্যালি এটা কি, এটা হচ্ছে তোমাদের 7 3 21, 7 নং 63 না, ঠিক আছে, ভালো করে বুঝবে, 7 নং 63, তার মানে 21 × 3 করলে এটা পাওয়া যাবে। তো এইভাবে আমি লিখি এটা 21 × 3, এইভাবে আমরা লিখছি, ঠিক আছে, এটা 21 × 3, এটা কী হচ্ছে, এটা হচ্ছে তোমাদের 21 × 50, ঠিক আছে, 21 × 50, ওকে। এটা কী হচ্ছে 21 × 10, এটা কী হচ্ছে 21 × 20, রাইট, এই তোমাদের আসছে, ওকে। এবার একটা জিনিস ভালো করে দেখো, সেটা হচ্ছে তার মানে 21 আমাদের কমন, 21কে নাও, ঠিক আছে, 21 আমাদের কমন। এবার দেখো এইটার মধ্যে কি 21 × 3 আছে, পয়েন্ট টু বি নোটেড, এখানে কি 3 আছে, 3 নেই, তো 3কে নিয়ে নাও আগে, ঠিক আছে। তারপর একটা জিনিস দেখো, দেখো এই যে 5 মানে কিন্তু কি 5 × 10, 5 × 10, ঠিক আছে। আবার 10-এর মধ্যেও কিন্তু 5 আছে, 20-র মধ্যেও কিন্তু 5 আছে, তাই সবার থেকে একটা 5 তুমি এখানে নিয়ে নিলে, ঠিক আছে। একটা জিনিস দেখো 50-এর মধ্যেও 10 আছে, 10-এর মধ্যেও 10 আছে, 20-র মধ্যেও 10 আছে, সো তুমি একটা 10 নিলে, ঠিক আছে। আর দেখো 20-র মধ্যে এক্সট্রা একটা 2 আছে, তুমি এখানে 2 নিয়ে নিলে, ঠিক আছে। তো ক্লিয়ারলি একটা জিনিস ভালো করে দেখো, এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এইটা
এইটা আর এইটা আমাদের কেটে বেরিয়ে গেল, ঠিক আছে, কারণ নিচে দুটো 10 আছে, ওপরে দুটো 10 তাহলে কেটে বেরিয়ে যাবে, তাহলে এখানে অ্যান্সার কী হবে? 63 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, কোনটা? ফার্স্ট অপশান, ঠিক আছে, ওকে।